উত্তম জীবন সঙ্গী, উত্তম জীবন সঙ্গী কেমনে বেছে নিবেন এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে জানায় দেয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاصفر بذات الدين تربت يدا। মায়ার নবীর হাদিসের মধ্যে জানাইয়া দেয়, রে আমার উম্মত, চার গুণওয়ালা মহিলাদেরকে তোমরা বিবাহ করো। আমি নবী আদেশ করলাম চার গুণওয়ালা মহিলাদেরকে তুমি যদি বিবাহ করতে পারো তাহলে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে রে মুমিন। এক নাম্বার হলো লিমালিহা, মহিলার মাল দেখে বিবাহ করো। দুই নাম্বার হলো ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্য দেখে বিবাহ করো। তিন নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ পরস্পরা দেখে বিবাহ করো। চার নাম্বার হলো ওয়ালি দীনিহা। বর্তমানের মধ্যে দেখা যায়, বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় আমরা কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দেই? দিনদারিত্ব প্রাধান্য দিই ভাই? কখনো না, দিনদারিত্ব প্রাধান্য দেই তো না বটে। আমরা কি দেখি? সৌন্দর্য দেখি, মাল দেখি, বংশ পরস্পরা দেখি। এগুলা দেখে কি করি? পরিবারকে সাপোর্ট করি। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয় পরবর্তী অংশের মধ্যে ওয়ালি দীনিহা, দীনিহা পরবর্তী হাদিসের বাক্য অংশের মধ্যে জানায় দেয় এই দিনের মধ্যে ফাসফার বিজাতি দ্বীন, এই দিন দারিদ্রতা দেখে যদি তুমি মেয়েকে বিবাহ করতে পারো তাহলে এটার মধ্যেই তোমার কামিয়াবি হতে হবে। তারিবাত ইয়াদা, এই দিন দারিদ্র যদি তুমি না দাও, প্রাধান্য না দাও, তাহলে তোমার হাত কি হবে? ধুলোয় দূষিত হবে, তুমি ধ্বংস হবে। এই জন্য বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় যে আমরা কাকে বেশি প্রাধান্য দেই? মেয়ের সৌন্দর্য, মেয়ের কি মাল দেখে, ইত্যাদি ইত্যাদি দেখে আমরা প্রাধান্য দেই, কিন্তু দিন দারিদ্রটাকে প্রাধান্য দেয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, মেয়েটা যদি কালো হয় তোমরা কি করো? দিন দারিদ্রটাকে প্রাধান্য দাও। দিন দারিদ্র পাইলে এই মেয়েটার দিয়ে তুমি কি হইবা? সুখী হইবা।